গতকালকে আমি আমার গার্লফ্রেন্ডের মোবাইলে আপনার ছবি দেখছি। আপনার গার্লফ্রেন্ডকে? আপনার খালাতো বোন। আমার খালতো বোন নেই ভাই। তনু আপনার খালাতো বোন না? শালা আমার খালতো ভাই বানাই দিল। না না ভাইয়া, ও আমার খালতো বোন হইতে যাবে কেন? যাই হোক, ওর সাথে নাকি মাঝে মাঝে আপনার কথা হয়, তাই বলে দিচ্ছি ওরে আর কখনো মেসেজ দিবেন না। নেক্সট টাইম মেসেজ দিলে খারাপ হবে বলে রাখলাম। ভাইরে, ক্ষমতার হয়ে আমরা দেখাইস না। যার সাথে কথা বলতে বারণ করতেছো সেখান থেকে আমি নিজেই ওর সাথে কথা বলা বন্ধ করে দেবো, শুধু কয়েকটা প্রশ্ন উত্তর দিলে। করেন কি প্রশ্ন? প্রথম, আপনাদের রিলেশন কতদিনের? 2.5 মাসে ও আমাকে পছন্দ করত, আর আমি কলেজে পড়ি আর ও স্কুলে পড়ে। আসতে যেতে দেখা হতো, তারপর একদিন আমাকে সে প্রপোজ করে। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওর সাথে তোমার তোলা কিছু পিকচার আমাকে দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, অবশ্যই। তৃতীয় প্রশ্ন, ওর প্রথম কোনো ভালোবাসা আছে? না, আমি ওর প্রথম ভালোবাসা। তবে শুনছি আপনি নাকি ওর পছন্দ করেন, তাই মাঝে মাঝে অনেক জ্বালাতন করেন, তাই রাগ হয়ে মেসেজ দিলাম। অসুবিধা নেই ভাই, আমি ওরা আসলেই পছন্দ করতাম। এখন যেহেতু আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তবে আমি কখনোই আপনাদের মাঝে আসবো না। ভাই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন। সন্দেহটা তখনই হয়েছিল যখন অ্যাক্টিভ স্ট্যাটাস অফ ছিল তার। আরে বেড়ে মানুষ, তোরে বিয়ে করার টেনশনে দিনের পর দিন শুকিয়ে কাতর হয়ে যাচ্ছি, আর তুই অন্য ভাতার নিয়ে ঘুরতেছিস, মজা নিচ্ছিস। নিজের ভালো থাকার জন্য যে মানুষগুলো অন্যের ভালো থাকা কেড়ে নেয়, তাদের প্রতি আমাদের মন ভরা কিনা জন্মাক। শরীর কেমন আছে? অসুস্থ শরীর আর কেমন থাকবে, যেমন থাকার কথা এমনই আছে। তোমার কি অবস্থা? আমি ভালোই ছিলাম, কিন্তু এখন খারাপ লাগছে। কেন, কি হয়েছে? অসুস্থ শরীর নিয়ে পার্কে ঘুরতে যাওয়া যায়, এইটা আমি আগে জানতাম না। তুমি এই পিক কই পাইছো? আর তুমি কইছিলে তখন? আসলে আমি বিকালে হাসপাতালে গেছিলাম, বড় আসার সময় রাতুলের সঙ্গে দেখা হচ্ছে। পরে বললো ডাক্তারের কাছে কেন গেছি, এই সেই ইত্যাদি। রাতুলটা আবার কে? আগে কখনো তো শুনিনি। তুমি ওর কথা বলিনি কখনো, তুমি রাগ করবে সেজন্য। আমার কলেজের ফ্রেন্ড, একসাথে পড়ি। দিনের পর দিন মিথ্যা বলে যাওয়াটা হয়তো তোমার রক্তের সাথে মিশে গেছে। কি বলো এসব? তোমার হাতের চুড়িগুলো তার মানে ওই ফ্রেন্ডেই দিছে তোমারে? আরে বাবা, এমন আহামরি কিছু না, এটা ভুল বুঝো কেন। ও জাস্ট ফ্রেন্ড হয়। তাছাড়া তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তোমার সাথে কথা না বললে আমি ভালো থাকতে পারি না। তুমি বুঝো না? আমার তো বোঝার প্রয়োজন নেই, তোমার হাতে থাকা চুড়িগুলো এখন ভিডিও কলে এসে ভেঙে ফেলবে। আজও এমন ব্যবহার করলে কিন্তু আমি অনলাইনে আসবো না। আসতে হবে না, যা বলছি তাই করো, নয়তো আজকের পর থেকে আর কথা বলবো না। যা ইচ্ছে করো, আমি অনলাইনে আসবো না। অনলাইনে না আসার অজুহাত দিয়ে কয়দিন? হোয়াটসঅ্যাপে তো ঠিকই ভাতারে আদর দিবা, চিনা হয়ে গেছে তোমার আমার। আল্লাহ হাফেজ। আর অনলাইনে আসলেও আমাকে এসএমএস দেওয়ার চেষ্টা করিও না। তোর মতো মাইয়া লাইফে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। যা ইচ্ছে বলো, এখন নতুন কাউকে পাইছি তো, তাই ছেড়ে যাওয়ার ছিল খুঁজো। হ্যাঁ, হয়তো তাই।